লগলার বার ডরাইন রোজা মাস এমনি ডরাইন না আল্লাহর বান্দিয়ে কোনো কারণে বহুত কঠিনতে রোজা মাস আইবার আগে হয় না আল্লাহ রোজা মাস আর নিরে কোন গোসো আর লেগে খেনকে খালাম মাছ আছি আম্মা কিতার লাগি কেন খো লে এমনে কই আর না রে জানোর জ্বালা কই ইগরের যে মাইলে নোরা রোজা মাস আল্লাহ আগ্নির লক্ষ্য হয়েছে মাত বুঝছো নি ইলা কিছু মানুষ আছে রোজা মাস পাইয়া আনলে তার খালি বুঝা যায় দুনিয়াতে রোজা হেউ রাখছে ইলা উদ্দা কামাই করে। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমরা যে সময়টা পার করি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আমরা বর্তমানে যে সময়টা পার করি আর বড় গুরুত্বপূর্ণ একটা সময়। আর এই সময়টা উম্মতে মুহাম্মাদির লাগি জান্নাত যাইবার বড় উসিলা। সুবহানাল্লাহ। প্রশ্ন আনতে পারেন কিলা, আমি আশা করমু ইন যত ভাই বাবা হল আসুন আপনারা সবেও না হয় একবার দুইবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা পড়ছেন, পড়ার কথা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আশা করি আমরা সবেও দুই চারবার এই দোয়াই 2 মাস ধরে পড়ছি না ইনশাআল্লাহ। মাতিতে একটু না মাতলে তো আমার কথা বুঝাইতে পারতাম। আল্লাহ আস্তে জবাব দেখ, আমরা সবেও 2-1 দিন এই দোয়া পড়ছি না পড়ছি। ও দোয়া পড়ার কারণে আমরা একটা গণ্ডির ভিতরে ঢুকিয়ে গেছি। সুবহানাল্লাহ। ও দোয়া পড়ার কারণে আমরা একটা বিশেষ আইনের আওতাভুক্ত হয়ে গেছি। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এখানে জবাব হইল উম্মতে মুহাম্মাদির নেক নিয়তের মাঝে নেকি। সুবহানাল্লাহ। ফকা উম্মতে মুহাম্মাদির নেক নিয়তের মাঝে নেকি, অর্থাৎ এই নবীর উম্মতে নেকির কামর নিয়ত করার সাথে সাথে রাব্বুল ইজ্জতে এই নবীর উম্মতের নেকি দেওয়া শুরু করে দেন। আর আমরা এই দুয়ার মাঝে পড়ছি কিতা, আল্লাহ আমরা রে রজব শাবান বরকত দেও আর হায়াতি জিন্দেগিরে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেও। আমিন। ওখানে নাই ইনশাআল্লাহ। আর এই দোয়াইটা আমরা মেয়াসা হলে বানাইছি না, এই দোয়া পড়ছেন স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা এই বিশ্বাস আছে নবীজি যে দোয়া ফরমাইছেন এই দোয়া আল্লাহর কাছে ফিরতো না, অবশ্যই অবশ্যই দোয়া আল্লাহ কবুল করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রাসূল আল্লাহর দোয়া ফিরে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই দোয়া আমরা শিক্ষা দিছেন বা নবীর মাধ্যমে যেহেতু এই দোয়া আমরা পাইছি, আমরা আশা রাখবো আমরা নবীর ইজ্জতে আমরা নবীর খাতিরে আল্লাহ উম্মতের দুয়ারে আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর দরবারে কবুল ওই যায় তাইলে আমরা রজবর বরকতর অধিকারী বনছি নিশ্চিত। ইনশাআল্লাহ আমরা শাবান মাসের বরকতর অধিকারী হইছি। হায়াতি জিন্দেগি এখনো যে 8-10 দিন বাকি আছে রমজানুল মুবারক পাইতে, রমজানুল মুবারক পাইতে যে এখনো 10 দিন বা 12 দিন বাকি আছে, আল্লাহ দয়া করতা যদি হায়াতে গিয়া রোজা মাস পাইলাই তাইলে যেহেতু নবীজি ফরমাইছেন ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস, আমরা আশা করব যে এই মাস আমরা জীবনের গুনাহ মাফ করাইয়া ইনশাআল্লাহ আল্লাহ আমরা জান্নাতি হিসাবে কবুল করতা। হোক আমিন। বড় করে হোক আমিন। আর যদি আল্লাহ না করুক আয়াতি জিন্দগি যদি আমরা গিয়া পৌঁছে না রোজা মাস পর্যন্ত, তে আমরা নিয়ত করছি রোজা মাস আমরা পাইতাম। আল্লাহ মাত্র নিয়ত করছি কিতা আমরা আল্লাহর কাছে চাইছি রোজা মাস লাগাল আমরা পাইতাম না কিতা চাব। রোজা মাস আমরা লাগি নিয়ামতর মাস নাই না গজবর মাস।
কিছু কিছু মহিলা হলে আর বার ডরাইন রোজা মাস এমনি ডরাইন না আল্লাহর বান্ধিয়ে কোনো কারণে বহুত বেটিনতে রোজা মাস এইবার আগে হয় না আল্লাহ রোজা মাস আর নিরে কোন গোসো আর লেগে খেনকে খালাম মাছ আছি আম্মা কিতার লাগি কান খো লে এমনে কই না রে জানোর জ্বালা কই ইগরের যে মাইলে নোরা রোজা মাসে আল্লাহ আগ্নির লক্ষ্য হয়েছে মাত বুঝছো নি ইলা কিছু মানুষ আছে রোজা মাস পাইয়া আল্লে থার খালি বুঝা যায় দুনিয়াতে রোজা হেউ রাখছে ইলা উদ্দা কামাই করে নাকি তা চাও আসলে এমন করাটা ঠিক হইব নি আল্লাহ হস্তে মাথু কোয়া সময় তো হাজিরিন আল্লাহ না করক যদি রোজা মাস পাই না ও যে আমরা নেক নিয়ত করছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমরা হায়াত খন্ডে রোজা মাস পর্যন্ত পৌঁছাই দেও বা দৌড়াইয়া দেও আল্লাহ না করক যদি হায়াতে কুলায় না অর্থাৎ রোজা মাস পাই না তবু এইখান বুকুত আশা রাখতে পারি রোজা মাসর রোজা রাখিয়া যতখান নিয়ামতর অধিকারী হইতাম আছিল ও নেক নিয়ত করার কারণে আল্লাহ আমরা সেই নিয়ামতর অধিকারী করি লইব বড় করে হোক সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এতটা নিয়ামতর মালিক খেনে হইলাম সংক্ষেপে অবাদি ভিসে একটু না গেলে নয় আমরা দুনিয়ায় বহুত বড় ভাগ্যবান হইছি সবচেয়ে বড় ভাগ্যবান হইলাম আমরা ও জমিনের মাঝে আল্লাহ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা করছি সুবহানাল্লাহ আর এই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়ায় তো আমরার মান বাড়ছে মরণও আমরার মান বাড়ছে কবরে আসরেও মান বাড়ছে এমনকি জান্নাতও আমরা সবার আগে আল্লাহ ইজ্জতের সহিত পৌঁছাই দিবে যদি কিতাল লাগে যেখানে সুজা এক জবাব আর নি'মাতুল কুবরা আলাল আলম তামাম কুল কায়নাতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ও নিয়ামতের খাতিরে আল্লাহ আমাদের এই বিশেষ মায়া করছেন মন্তনে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আমার একটু তেরা বেড়া মাথাইব দয়া করে বদুয়া না দিয়া যদি একান্ত কষ্ট মাইনতে কিছু জিখাইলেন জান কারণ লুকাইয়া গিয়া মাতিয়া আপনিও গুনাগার হইতা তার ডাইরেক্ট পারলে বাবা কিল মারিয়াও ঠান্ডা হয়েছে আসা নাই নি একটু তা বুঝিয়া জবাব দিন জানো ই দুনিয়ায় নমাজ পড়েন ইবাদত বন্দেগি করেন রোজা রাখেন তিলাওয়াত করেন বাল্লা কাম করেন সদকা খয়রাত করেন সব কিছুর উদ্দেশ্য কিতা বেহেশত যাইবার কি আর লিনা দুজখ যাইবার কি আর যারা মারছেন না তারা মনে হয় কোনোবা যাইবার কি আর নাই মনের মাঝে যে ভাই যারা ভাই যাইমনে না কিতা লুজুরে হকা বেহেশত যাইবার ইচ্ছা না দুজখ যাইবার ইচ্ছা আল্লাহরে খুশি করার ইচ্ছা না বেজার করার ইচ্ছা ও দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আল্লাহ নবীর উম্মতের ইচ্ছে রোজা মাস না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ প্রত্যেক জিনিসের মাঝে মর্যাদা বেশম আছে না নাই মাতকা ঠিক ওলা 12 মাসের মাঝে মর্যাদা বেশম আছে ভাই 12 মাসের মাঝে মর্যাদা তো বেশম আছে এক বাপর সাতপুয়া থাকলে সাতপুয়ার মান এক সমান নেই কোনো কি সিনেমাত আর কোনো কি মসজিদ মাথেন না আমরা সিলেটি ভাষায় একটা কথা হয় না নি এক গাছের এক বাঁশদার বাঁশ কতটা লাগে লেফটিনও কতটা লাগে মসজিদ আচ্ছা নাই যাব ঠিক মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে মর্যাদা এক সমান কোনো জিনিস নাই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মর্যাদার অধিকারী সুবহানাল্লাহ আমি প্রায় সময় বুঝাইবার লাগে কই যদি কোনো কেউ কই বলে সপ্তাহ এক সমান তো ওগুলো এমনি হাত দি মাথায় জানো খালি আঙ্গুলের ইশারায় 2-3টা দেখাই নিলে বুঝি লিব সমান নেই না বেশ লেখিলা ওগু দেখাইলে কোনো এক ইশারা আছে জ্ঞানী মানুষ ওগু দেখলে বুঝবো তার হয়তো পেশাবে হিসাবে ধরছে মাথায় না আর যদি ইগু তুলে কোনো কারণে বুঝা যাইব তার মাঝে বাক্কা কুমড়া ফুলছে মানে কিছু তার মাঝে বেটাগিরি আইসে মারতে সময়
তারিখ গিয়ে ইশারা দিয়ে মানে তারে বাক্কা বড় বানাইছে মাঝেন না কেন আর যদি কোনো কম বয়সে কোনো মুরব্বীর সামনে খালি গুবে জুইতে তুললি তো হারে মাইরও খাইতে পারে কারণ গাঁয়ের মানুষে ধরিয়া কইব তোর আদব মুরব্বীর সামনে ও আঙ্গুল তুললি মাত বুঝরানি বাসা তো বুঝা গেল সবটির মান সমানই না বেশ আর একটু বেজইতে যদি কোনো কম বয়সী যদি কোনো মুরব্বীর আগে উঠিয়া যদি খালি ওগু দেখাইলে ইন্না লিল্লাহ মাথাও ফাটাইতে পারে মাত্রা না চাবো কিতাব বুঝলা সব জিনিসের মান সমান নি খেনেক নেন মাতিয়ার একটু পরে টের পাইবা আমরা মাঝে একটা আড়িয়ে দাঁড়িয়ে আছেন তা সব তারে খিচুড়ি বানাইলে হাসাই না না একটু হুশ করি চলেন জানো সব পানি এক সমান নেই মাত্রা নাই সব পানি সমান নি বাঁচাও কুইয়ার রে সিফলেও পানি বার মাগনা খাওয়া যাইবেন না 10 টাকা দিয়ে গ্লাস লিয়া খাই দিবি এখন 10 টাকা না 20 টাকা মাথিন না আর ডাবর পানির দেখাতে 20 টাকা কামাইব নি 100 টাকা লাগে পানি সমান নি না করবানি আর মুখের পানি সমান নি চকুর পানি এটা বুঝুন জানি সবটা সমান নাই আর ইটা দুনিয়াত বহুত জাতের পানি আছে আর ও মক্কাত অনেক কুয়ার পানি আছে এগুলোর নাম হইল জমজম মান আছে না নাই মাশাআল্লাহ ফাত্তর কিতা সব সমান নেই জি না ঘর বানাইবার ফাত্তর রেললানির ফাত্তর মুজাইকো ফাত্তর মার্বেল ফাত্তর গ্রেনাইট ফাত্তর মাই গ্রেনাইট 1 ফুট 1 গজ গ্রেনাইটের দাম 10,000 টাকা আর বার আপনারা আংটি বানাইন আগুও ফাত্তর মাথা নাই উনলে 1 ফাত্তরের দাম যদি 3-4-5,000 টাকা হয় 50,000 1 লাখ টাকা ফাত্তরের দাম আর মানে 1 লাখ টাকা যদি আংটির ফাত্তর হয় তো এই ফাত্তরের দাম দিয়া 3 গাড়ি ফাত্তর মিলত না নি ঘর বানাইবার ফাত্তর মাথা নাই তাহলে সমান নেই জি না আর বার মক্কা শরীফ আছে 3-4টা ফাত্তর আল্লাহর ঘর বানাই লইছে যে গুন দিয়া আগুন ফাত্তর আবার মাকামে ইব্রাহিম যে একটা আউট হইল ফাত্তর আবার কাবা শরীফের লগে লাগাইলাছে একটা হজরে আসওয়াদ ওটাও না সমান আফসোস দুনিয়ায় তিতা বুঝে আমার ভাই কিন্তু জায়গাতে ইয়ালে বেড়ে লাগিছে জায়গাত আইয়ালে বেড়ে লাগিছে দুনিয়ার সব মানুষ এক সমান নাই গো ভাই যদি মানুষ সব এক সমান হইতো তে নিজের ঘরের বইনি ঘুরে আরো খানো বিয়া দিয়ে আরো গাল বেটিয়ার ঘুরে আনার দরকার আছিল কিতা বেজারই না জানো আমি আগে কইছি আমার মাতে একটু তিতা আইব সব এক সমান নি জি না এক সমান না নিজের বাপও বাপ হৌরও বাপ নিজের মারবেটর ভাই যে গো আগুও ভাই হৌ আপন সম্বন্ধিক যে নেই ন ভাই বাপ আর ভাইয়ের মাঝে বেশম গীতা বলে দেখতে তো কোনো বেশম না বলে মর্যাদা বেশম আছে না নাই এখন হৌরের হুয়া যে কি করে ভাই সাহেব ডাকলা হৌরে কতদিন ভাই সাহেব ডাকো না কেন পুরো ইন্ডিয়ানও বাড়ি আইতো ঠিক না মান সমান না বেশম ও আশা করি বুঝাইতে পারছি।